আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আমি আব্দুর রহমান আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প নিয়ে আসলাম। গল্পটি হাদিসে কোরআনে আছে কি না সেটা আমি সঠিক বলতে পারতেছি না, তবে এই গল্পটা সচেতনমূলক। এই গল্পটা আপনারা অবশ্যই শুনবেন, শুনলে অবশ্যই কিছু ফায়দা হবে ইনশাআল্লাহ। গল্পটি শুনে যান। একটি চাচা ১০০ টাকা একটি নোট নিয়ে সে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে একটি আপেলের দোকানে বা যে কোনো একটা ফলের দোকানে গিয়ে বলতেছে, আমাকে ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটার দাম কত, ওটার দাম কত, দাম জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর বলতেছে যে এটা ওটা, এটা ১ কেজি, এটা ১ কেজি দাও। দেওয়ার পরে চাচাটি ১০০ টাকা নোট চাচা দোকানদারকে দিয়েছে। দোকানদার ১০০ টাকা নোট নিয়েছে, নিয়ে বলতেছে, চাচা টাকা তো চলবে না কেন, টাকাটা ছিঁড়া, টাকা চলবে না। সঙ্গে সঙ্গে চাচা মাটিতে পড়ে লুটিয়ে পড়েছে। তখন আরও যেগুলো মানুষ ছিল সাইডে সবাই আসছে, এসে বলতেছে, কী ব্যাপার চাচারে তুমি মারছো নাকি, চাচার মাটিতে লুটিয়ে পড়ছে, কী ব্যাপার, কী সমস্যা? তখন বলতেছে, না, দোকানদার বলতেছে, না আমি তো চাচারে মারি নাই, তবে চাচা কেন মাটিতে লুটিয়ে পড়ছে? তা আমাকে ১০০ টাকার নোট দিয়েছে, আমি বলতেছি টাকাটা চলবে না, অমনি চাচা মাটিতে পড়ে গিয়েছে। তো এই কথা শোনার পর সবাই, দোকানদার এবং সবাই মিলে চাচার মুখ চোখে পানি দেওয়া হয়েছে। দেওয়ার পরে চাচা তখন জ্ঞান ফিরে আসার পর বলছে, কী ব্যাপার চাচা, আপনি মাটিতে পড়ে গিয়েছেন, কী সমস্যা, আপনার কী হয়েছে? তো বলছে, সমস্যা আমার যেটা হয়েছে আপনারা সেটা বুঝবে না, তবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ১০০ টাকা নোট যখন আমি দোকানদারকে দিলাম, দোকানদার বললো এই টাকাটা চলবে না। তখন আমার মাথাটা চক্কর মেরে উঠছে, হায় হায়, ১০০ টাকা নোট দোকানদারকে দিলাম, দোকানদার বলতে চলবে না। আমি যে আমল করতেছি, আমার যে আমল, সে আমলটা যদি আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পর আল্লাহ তাআলা যে বলে, তোমার এই ১০০ টাকার নোটের মতন তোমার এই আমলটা চলবে না, তখন তো আমি নতুন করে আমল দিতে পারবো না। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কী জবাব দিব? এই চিন্তা চেতনার কারণে আমি হঠাৎ করে টক করে মানে মাথা ঘুরে আমি পড়ে গেছি। তা আপনাদের কাছে কমেন্ট, আমি এবং আপনারা, আমরা যে আমলটা করতেছি, আমলটা কি সঠিক হচ্ছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখবেন। কমেন্টে কিছু জানাবেন ইনশাআল্লাহ।